আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন যে আপনি যদি আপনার একজন মুমিন ভাইয়ের আইব লুকাইয়া রাখেন, মান সাতারা আইবান লিআখিহি সাতারাল্লাহু লাহু আইবান ইয়াউমাল কিয়ামা কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাম, যে আপনি যদি আপনার ভাইয়ের দুষ্ট্রুটি লুকাইয়া রাখেন তাহলে আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার দুষ্ট্রুটি লুকাইয়া রাখবেন। সুবহানাল্লাহ। এখন যখন আপনি আপনার পরিচিত মানুষের বা কোনো ভাইয়ের আইব লুকাইয়া রাখলেন, আপনি তার প্রতি কী ব্যবহার করলেন? ইহসানের ব্যবহার করলেন। এই ইহসানের ব্যবহারের বিনিময়ে কী পাবেন? বলে আল্লাহ আপনাকে হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ইহসানের বিনিময়ে ইহসান পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইহসানের বিনিময়ে কি পাওয়া যায়? ইহসান পাওয়া যায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা অনেক আয়াতের মধ্যে এটা পাই, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে আদালত করার জন্য, ন্যায়পরায়ণ থাকার জন্য এবং ইহসানের জন্য আল্লাহ আদেশ করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইহসানের যে বিষয়টা কি শুধু মানুষের জন্য না, এটা পশুর জন্য আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুর ব্যাপারে কি বলেছেন? যে তোমরা কুলুহা সালিহা ওয়ারকাবুহা সালিহা, যে তোমরা যখন এটাকে খাও তখনও তোমরা এটাকে আরাম দিয়ে খাবা, যখন এটার উপর বহন করো, বাহন হিসাবে ব্যবহার করো, তখনও তুমি তার সাথে সৎ ব্যবহার করো, সালেহ আচরণ করো। বেশি বোঝা চাপাইয়া দিও না। জবাই যখন করো কষ্ট দিয়ে জবাই করো না। সুবহানাল্লাহ।